সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব জিপিএফ সম্পর্কে। একজন সরকারি কর্মচারী হিসেবে সরকার আমাদের যে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে জিপিএফ। জিপিএফ এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ ভবিষ্যৎ কল্যাণ তহবিল। এই ভবিষ্যৎ কল্যাণ তহবিল হচ্ছে এমন একটা ফান্ড যেখানে সরকার আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বেতনের সাথে কেটে রাখে এবং একটা নির্দিষ্ট সময় পর সেটা আপনি ফেরত পান। প্রতি বছরে এটা সাধারণত জমা হতে থাকে এবং দেখা যায় যে একজন সরকারি কর্মচারী যখন তার চাকরি শেষ করেন তিনি মোটামুটি এই জিপিএফ থেকে বেশ ভালো পরিমাণ অর্থ পেয়ে থাকেন। আমাদের অনেকেরই আছে যারা জিপিএফ এ টাকা রাখতে চায় না, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে জিপিএফ এ টাকা রাখাটা অন্য যে কোনো তফসিলি ব্যাংক বলি বা আর্থিক প্রতিষ্ঠান বলি তাদের চেয়ে অনেকটাই লাভজনক হচ্ছে এই জিপিএফ এ টাকা কর্তন। তো আমরা জানি যে জিপিএফ এ একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের সর্বনিম্ন 5% থেকে সর্বোচ্চ 25% পর্যন্ত জিপিএফ এ কর্তন করতে পারেন এবং এই টাকাটা সরকার মুনাফা সহ আপনার অ্যাকাউন্টেই জমা করে থাকে। তো এই জিপিএফটা কতটা সুবিধা দেয় সেটা কিন্তু আমরা হিসাব করতে পারি। তো আমরা এই জিপিএফ এর হিসাবটা করার জন্য আমরা যে কাজ করব সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটার জন্য আমাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটাকে আমরা সহজেই পেয়ে যাব প্লে স্টোরে। আমি দেখাচ্ছি। আমরা প্রথমে চলে যাব যে আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে। এই প্লে স্টোর থেকে প্লে স্টোরে যে সার্চ বক্স আছে সেখানে আমরা সার্চ করব জিপিএফ অ্যান্ড পেনশন। আমি সার্চ করছি জিপিএফ অ্যান্ড পেনশন। দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে যে অ্যাপসটা উপরেই জিপিএফ অ্যান্ড পেনশন অ্যাপস, সেটাকে আমরা ক্লিক করব। জিপিএফ অ্যান্ড পেনশন অ্যাপসে ক্লিক করার পর সহজেই আমি এখান থেকে যে 4th নাম্বারের যে এটা আছে অ্যাপসটা আছে সেটাকে আমি ইনস্টল করে নিব। তো আমার আগে থেকে ইনস্টল করাই আছে, এই জন্য আমি ওপেন করে নিব। যারা ইনস্টল করেননি তারা ইনস্টল বক্সে ক্লিক করবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে আমি ওপেন বক্সে ক্লিক করছি। তো ওপেন বক্সে ক্লিক করার পর যারা নতুন ডাউনলোড করবেন তাদের কাছে একটা দুটো অ্যালাউ চাইতে পারে, দু একটা সেরকম করে দেবেন এবং এগ্রি একটা অপশন আসতে পারে, সেই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে এসছে। এখান থেকে আমি ফিউচার জিপিএফ ক্যালকুলেশনটাকে সিলেক্ট করব, কারণ আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি যে জিপিএফটা করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যে 3 নম্বর অপশনটা আছে জিপিএফ ফিউচার ক্যালকুলেশন, সেটাতে আমি ক্লিক করছি। দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করার পর আমার কাছে 3টা অপশন চলে এসেছে। প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আপনি আপনার জিপিএফে গত বছর কত টাকা ছিল বা যখন আপনি শুরু করেছেন কত টাকা ছিল সেটা। দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন, এখানে আপনি প্রতি মাসে কত টাকা রাখতে চাচ্ছেন সেটা। আর নাম্বার অফ ইয়ার্স, কত বছর পর আপনি হিসাবটা দেখতে চাচ্ছেন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। তো আমি ওপেনিং যে ব্যালেন্স এই ব্যালেন্সটা আমি 0 করে রাখছি, কারণ আমি দেখাতে চাচ্ছি যে আজকে আমি চাকরিটা শুরু করেছি সেই হিসেবে। মান্থলি সাবস্ক্রিপশন, কত টাকা জমা রাখতে চাচ্ছি। ধরুন একজন সরকারি কর্মচারী যার মূল বেতন 16,000 টাকা, তো 16,000 টাকা যার মূল বেতন তিনি তার বেতনের সর্বোচ্চ 25% অর্থাৎ 4,000 টাকা জমা রাখতে পারবেন। তবে এখানে আমি 4,000 টাকা দিচ্ছি না, কারণ হচ্ছে যে আপনি সারা জীবন তো একই পরিমাণ বেতন পাবেন না। প্রতি বছর ইনক্রিমেন্ট, টাইম স্কেল, যদি টাইম স্কেল নেই উচ্চতর গ্রেড সহ তারপর পে স্কেল দিলে আপনার বেতন কিন্তু বেড়ে যাবে। যখন বেড়ে যাবে সেই হিসেবে আপনি 25% রাখবেন। সুতরাং আপনি প্রতি বছরই মূলত টাকা বাড়াতে পারবেন। তো আমি এখানে একটা মোটামুটি হিসাব দিচ্ছি যে প্রতি মাসে 8,000 টাকা করে রাখছি। কত বছর? ধরুন আপনার চাকরি যদি 25 বছর বয়সে যদি আপনি চাকরি পান, হয়তো আপনি 59 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন, অর্থাৎ 34 বছর চাকরি করতে পারবেন। তো আমি সেসব না লিখে 30 বছরের চাকরির একটা হিসাব দেখাচ্ছি। 30 বছর পর আমি কত টাকা পাবো। এখন আমি এসব পূরণ করার পর ক্যালকুলেট নাও যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হিসাব চলে এসেছে। অর্থাৎ 21 বছর পর, দেখেন প্রত্যেকটা বছর দেওয়া আছে। দেখেন টোটাল
30 বছর পর আপনার টোটাল প্রফিট চলে আসছে দেখেন 2,16,46,698.19 টাকা। এ সময় আপনি টোটাল কর্তন করেছেন মোটামুটি 28,80,000 টাকা, ঠিক আছে। আর সব মিলিয়ে আপনি টাকা পাবেন 2,45,26,000 2,45,26,698। তো এই সময় আপনি অর্থ পাচ্ছেন দেখা যাচ্ছে যে 2,45,26,998 টাকা, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন 1 বছর পর আপনি কত টাকা পাচ্ছেন, 2 বছর পর, 5 বছর পর, এরকম দেখতে পাচ্ছেন সব হিসাবগুলো দেওয়া আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 30 বছর পর আমি যদি 8,000 টাকা করে প্রতি মাসে রাখি, সেক্ষেত্রে আমি টোটাল যে আমার কর্তন, সেই কর্তনটা হচ্ছে 28,80,000 টাকা। এই 28,80,000 টাকা কর্তনের বিপরীতে আমি টোটাল প্রফিট পাচ্ছি 2,16,46,698.19 টাকা। এবং এই প্রফিট সহ আমার যে 28 লক্ষ টাকা, 28,80,000 টাকার যেটা আমি জমা রেখেছি, এটার প্রফিট হচ্ছে এটা। আর প্রফিট সহ আমার যে মূল ব্যালেন্স, সেটা হয়ে দাঁড়াচ্ছে দেখেন 2,45,26,698.19 টাকা। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে 28,80,000 টাকা জমা করে 30 বছরে আমি 2,16,00,000 টাকার উপর পাচ্ছি। তাহলে বুঝতেই পারছেন যে জিপিএফ একটি লাভজনক বিষয় সরকারি কর্মচারীর জন্য, যাতে তার ভবিষ্যৎ জীবনে যাতে সেফটি সেটা যাতে নিশ্চিত থাকে, এটা সরকারের একটি ভালো উদ্যোগ। পাশাপাশি আমরা যারা সরকারি কর্মচারী আছি, অবশ্যই সরকারের প্রদত্ত এই যে সুবিধা, সেটা অবশ্যই আমরা ভোগ করব এবং আমাদের জিপিএফে আমরা আমাদের সাধ্যমতো উল্লেখযোগ্য পরিমাণ অর্থ যদি রাখি, সেটা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক ভালো একটা নিরাপত্তা দেবে আমাদেরকে। আর যারা জিপিএফ থেকে কোনো মুনাফা বা সুদ নিতে চান না, তাদের জন্য বিষয়টা একেবারে আলাদা, তারা এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারেন। ধন্যবাদ।